10 ট্রাক অস্ত্র মামলায় খালাস পাওয়ার পর দীর্ঘ 17 বছর কারাগার শেষে আজ মুক্তি পেয়েছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর। বৃহস্পতিবার দুপুরে কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগার থেকে ছাড়া পাবেন তিনি। কারা অধিদপ্তর বলছে, আদালত থেকে লুৎফুজ্জামান বাবরের খালাসের নথিপত্র কারাগারে এসেছে। সব আনুষ্ঠানিকতা শেষে দুপুরের মধ্যে কারাগার থেকে মুক্তি পাবেন তিনি। এর আগে গত মঙ্গলবার আলোচিত 10 ট্রাক অস্ত্র চোরাচালানের ঘটনায় অস্ত্র আইনে করা পৃথক মামলায় যাবজ্জীবন কারাদণ্ডের দায় থেকে খালাস পান লুৎফুজ্জামান বাবর। এদিন বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি নাসরিন আক্তারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই রায় ঘোষণা করে। সকাল থেকে কেন্দ্রীয় কারাগারের সামনে হাজার হাজার নেতাকর্মী ভিড় করেছেন লুৎফুজ্জামান বাবরকে অভ্যর্থনা জানাতে। ম্যাজিক হার্বাল টুথপেস্ট দূর করে দুর্গন্ধ সৃষ্টিকারী দাঁতের সমস্যা। ইয়েস, দেখাও তোমার ম্যাজিক। আলোচিত 10 ট্রাক অস্ত্র মামলা থেকে খালাস পাওয়ার পর আজ কারাগার থেকে মুক্তি পাচ্ছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর। বেলা 11টার দিকে তার স্ত্রী কারাগারে প্রবেশ করেছেন বলে এরই মধ্যে জানা গেছে। কেরানীগঞ্জে কেন্দ্রীয় কারাগারের সামনে থেকে সেখানকার সার্বিক অবস্থা জানাচ্ছেন সহকর্মী লিটন মাহমুদ। কথা বলবো তার সাথে। লিটন, ঠিক এর আগের ঘন্টায় আপনি জানিয়েছিলেন যে 12টা নাগাদ হয়তো বা লুৎফুজ্জামান বাবরকে খালাস করা হতে পারে বা তিনি বেরিয়ে আসবেন। এই মুহূর্তে কি অবস্থা, সার্বিক কি তথ্য আছে? ধন্যবাদ আফরিন আপনাকে। আপনি এর আগে যেমনটি বলছিলেন, দীর্ঘ 17 বছর পর 10 ট্রাক অস্ত্র মামলায় খালাস পাওয়ার পর তার কারামুক্তি নিয়ে তার যে কর্মী সমর্থকরা রয়েছেন তারা কিন্তু দিনক্ষণ গুনছিলেন। আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে কারা ফটকের সামনে তাদের যে উৎসুক যে কর্মী সমর্থক এবং নেতা কর্মীরা রয়েছেন তাদের ঢল নেমেছে এবং তারা কিন্তু বিভিন্ন ধরনের স্লোগান দিচ্ছেন। তারা সুদূর নেত্রকোনা থেকে সকাল কাকডাকা ভোরে এই যে কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগার রয়েছে সেখানে এসে উপস্থিত হয়েছেন এবং তারা এই মুহূর্তে যেহেতু 12টায় লুৎফুজ্জামান বাবরের মুক্তি যে পাওয়ার বিষয়টি সেটি কথা রয়েছে, সে কারণে তারা কিন্তু অনেকটাই তারা কিন্তু অনেকটাই তাকে বরণ করে নেওয়ার জন্য যে উদ্গ্রীবতা সেটি কিন্তু তাদের মাঝে দেখা যাচ্ছে। আমরা দেখেছি যে এই কারামুক্তির জন্য লুৎফুজ্জামান বাবরের যে পরিবারের পক্ষ থেকে তার যে স্ত্রী এবং অন্যান্য যারা সদস্য রয়েছেন তারা কিন্তু এসছেন এবং তারা এই কারাগারের যে ফটক দিয়ে অভ্যন্তরে প্রবেশ করেছেন এবং তারাও সবাই অপেক্ষা করছেন কখন আসলে যে আনুষ্ঠানিক প্রক্রিয়াটি রয়েছে এই আনুষ্ঠানিক প্রক্রিয়া শেষ করে কখন লুৎফুজ্জামান বাবর কারাগার থেকে বেরিয়ে আসবেন সেটির জন্য অপেক্ষা করছেন। তেমনি আমরাও অপেক্ষা করছি। আমরা কথা বলেছিলাম কারা কর্তৃপক্ষের যিনি ডেপুটি জেলার রয়েছেন, তিনি আমাদেরকে যেমনটি বলছিলেন এর আগে জানিয়েছিলাম যে বেলা 12টার পর আসলে যে কাগজপত্রের যে আনুষ্ঠানিকতা রয়েছে সেই যে আনুষ্ঠানিকতা শেষে কিন্তু সবকিছু করে তারপর কিন্তু আসলে কারামুক্তি যে বিষয়টি সেটি নিশ্চিত করা হবে এবং এর পরপরই কিন্তু লুৎফুজ্জামান বাবর সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তিনি কারাগার থেকে বেরিয়ে আসবেন। এখানে হাজার হাজার নেতাকর্মী ভিড় করছেন। সকাল থেকে প্রায় 5 শতাধিক গাড়ি দিয়ে তারা কিন্তু নেত্রকোনা থেকে এসছেন এবং যখনই তিনি কারামুক্ত হবেন নিশ্চয়ই আপনার মাধ্যমে আমরা দর্শকদের জানিয়ে দিতে পারবো। আফরিন। জি নিশ্চয়ই। লিটন, আপনাকে ধন্যবাদ।